হাই এভরিওয়ান, আসলে সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকের আমরা যাচ্ছি কৃষ্ণনগর। তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 4টের সময়, ভোর 4টে, আর এখন বাজে 5টা। আর আমরা এখন এসে গেছি শিয়ালদাতে। তো আমরা এখন আছি নর্থের দিকে, আর এখানেই ট্রেনটা দেবে, নর্থের দিকে যেতে হবে। আর এখানে ট্রেনটা দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে ছাড়বে হচ্ছে 5:37-এ। তো আমরা এখন ওয়েট করছি, নর্থের দিকে চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওই ট্রেন ঢুকছে, ওই ট্রেনটাই যাব। ওটা হচ্ছে নর্মাল লোকাল ট্রেন, আর আমরা যাব ওই ট্রেনে করে। মিনিমাম 2.5 ঘন্টা মতো সময় লাগবে। তো লোকাল ট্রেনে এই ট্রেন ঢুকে গেছে, সবে ঢুকলো। আর এটা ছাড়বে হচ্ছে 5:37-এ। চলো আমরা বসো। আর আমরা 3 জন যাচ্ছি, এই 2 জন আর আমি। এখন ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে, 5:37 ট্রেন ছিল। আর এরা 2 জন বসে আছে, আমরা উইন্ডো সিট পেয়ে গেছি। আমরা এখন চলে এসেছি হালিশহরের স্টেশনে। আর এখন মোটামুটি 1 ঘন্টা উপরে হয়ে গেছে আমরা ট্রেনে বসে আছি। আর এই ছেড়ে দিয়েছে হালিশহর স্টেশন। দিতে হবে না, কল্যাণী ঢুকবে যখন ওইটাই ভিডিওটা তো আমরা এখন কল্যাণী চলে এলাম, কল্যাণী ঢুকে গেছে। যে এখানে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি। অলরেডি এখন 7টা বেজে গেছে। আর আমরা উঠেছিলাম 5টা, সাড়ে 5টার দিকে ট্রেনে উঠেছিলাম। আমরা এখন রানাঘাট স্টেশনের থেকে যাচ্ছি। এখানে হচ্ছে রানুদির বাড়ি। আর এখন বাজে 7:30। আর কতক্ষণ লাগবে? আর 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। কটা স্টেশন এখন বাকি আছে? 6টা বাকি আছে। আর কটা পার করেছি আমরা? শিয়ালদা থেকে 23টা। জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে। কলা গাছগুলো চাষ করবে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে মনে হচ্ছে। কি বলবো, কলা বাগান। এখন ট্রেন দাঁড়িয়ে গেছে। আর আমরা কোন স্টেশনে আছি আমি বলতে পারছি না। আর আজকের ওয়েদারটা মানে রোদ্দুর উঠেছে, হালকা বৃষ্টি হয়েছিল ভোরবেলার দিকে। আর এখন আর 15-20 মিনিট মতো ট্রেনটা মানে ট্রেনে থাকবো। দেখি কোন স্টেশন। কালীনারায়ণপুর। শুধু দেখো কলা বাগান, শুধু কলা বাগান চাষ হয়েছে, বাগানের পর বাগান, কলা বাগান। হ্যাঁ, শুধু কলা বাগান। দেখো সব রকম এখানে বাগান মানে তৈরি করা হয়েছে। কত বড়, কতটা বড় এরিয়া নিয়ে বাগানটা দেখ, শুধু কলা বাগান। যেন আমাদের ওখানে ধান চাষ হয়, এর কলা চাষ হচ্ছে। হ্যাঁ, শুধু
এরিয়াটা দেখো, প্রচুর বড় এরিয়া দেখো, এখনো শেষ হয়নি মানে কলা বাগান। হ্যাঁ কতটা বড় দেখো। আমরা এখন চলে এসেছি যে স্টেশনটা এখন দাঁড়িয়ে আছি, লাল খালি হল। আর এর পরের স্টেশনটাই হচ্ছে কৃষ্ণনগর। তো আর একটুখানি বাকি আছে। আর এত বড় সুন্দর স্টেশনটা দেখো, একটাও লোক নেই, শুধু পাট লাগানো আছে। আর শুধু এখানে দেখতে শুধু মানে কলা গাছ, কলা বাগান শুধু। আর আজকের মানে এত সুন্দর লাগছে ওয়েদারটা, বেশ দারুণ লাগছে। আর একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া আছে। তাই দেখো জালাল খালি হল এই স্টেশনটার নাম। এর পরেরটাই আর একটু বাকি আছে। 5:37 আমাদের শিয়ালদা থেকে যাত্রা শুরু হয়েছিল, আর এখন 8:05 বাজে, আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। এরপর আমরা টোটো বা অটো ধরবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগরে। তো আমাদের জার্নি শুরু হয়েছিল শিয়ালদা থেকে, আর 5টার সময় ট্রেন ধরেছিলাম। এখন বাজে হচ্ছে 8:10। চলে এসেছি, এবার যাব মানে পিছনে গিয়ে টোটো বা অটো ধরবো আমরা। টোটো বা অটো ধরবো। তো চলো অটো ধরা যাক। আমরা এখন টোটোতে উঠে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে রাস্তার মধ্যে আছি। তো আমরা এখন চলে এসেছি টোটোতে করে নেমে জেডি ঘাটাতে। এখান থেকে যেতে হবে তো টিকিট কেটে। মোটামুটি ভিড় হয়ে গেছে, আর ছাড়বে ওই দিকটাতে, আর আমাদের যেতে হবে ওই দিকটায়। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন যাওয়া হচ্ছে ওপরে। আর জলটা দেখো দুরকম, এই ওদিকটাতে ঘোলা, এদিকটা পরিষ্কার। আর দুরকম জল, এইটাতে ঘোলা, ওইটাতে পরিষ্কার আছে জল। সিস্টেম হেভি, ভিউটা বেশ দারুণ আছে। আর ওই দেখা যাচ্ছে মায়াপুর। হ্যাঁ কাছাকাছি এসে গেছি অলরেডি। চলে এসেছি ঘাটের কাছে, আমাদের যেতে হবে, বেশিক্ষণ নয়, ওদিক থেকেই। আমরা এখন চলে এসেছি রাস্তার দিকে। তো আমরা এখন ডাইরেক্ট চলে এসেছি ফার্স্ট নেমেই পোড়া মায়ের মন্দির। এতে দেখো জায়গাটা, এখানে একটু পুজো দেবো, পুজো দিয়ে বেরোবো। এই হচ্ছে মন্দিরটা, ঠিক আছে। এখানে সব কিছু বিক্রি হচ্ছে এখান থেকে নিয়ে। আর ওই
বট গাছ আছে, বট গাছে তোমার পুজো দিতে হবে, তুমি নিজেই গিয়ে পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি জেটিঘাটায় নামো মিনিমাম 600 মিটার, আর ওখান থেকে হেঁটে তুমি চলে আসতে পারবে, কারণ গুগলে সার্চ করে তুমি ম্যাপ দেখে চলে আসবে, 7-8 মিনিট লাগবে, বেশিক্ষণ নয়। আর এখানে টোটোগুলো বলবে যে এখানে দিয়ে আসবো যে 10 টাকা করে ভাড়া নেবে, তো ডাইরেক্ট তুমি এখানেই চলে আসবে, হেঁটে হেঁটে চলে আসতে পারবে। আর মন্দিরটা এখানে অনেকটাই ভালো সুন্দর, এখানে অত মানে নেই যেমন অন্য অন্য মন্দিরে হয়, এখানে তুমি একাই গিয়েই তুমি পুজো দিতে পারো। এই হচ্ছে মানে পুজো দেওয়ার জায়গাটা, ঠাকুর বট গাছটাকে পুজো দিতে হয়, এই যে পুরো বট গাছটাকে পুজো দিচ্ছে। আর এখানে নাম আছে দেখো, পোড়া মাতা মন্দির, এই জায়গা বেশ সুন্দর, ছোট্টর ওপর দিয়ে বেশ ভালো। তো এখানে একটা বড় শিব ঠাকুর আছে, ঠিক আছে, এই মন্দিরটা ঠিক পাশেই এই মন্দিরটা। এই হচ্ছে আমরা লঞ্চে উঠে গেছি, আর ওই দেখা যাচ্ছে হালকা মায়াপুরের ইস্কন মন্দির, যেটা মানে দেখা যায় টোটাল। আর এই যে একটা জিনিস এখানে বেশ ভালো, এই যে জলটা দেখছো, এই জলটা এইটা ঘোলা আছে, আর ওই দূরের দিকে পরিষ্কার জল আছে, দুটো এক জায়গায় মিলছে না, মানে এরকম সিস্টেম তো আবিষ্কার এখানে। আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, একটু পরেই লঞ্চটা ছাড়লে তোমাদেরকে দেখাবো একটু ভালো করে। এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি মায়াপুরের দিকে। বেশ দারুণ লাগছে, কিন্তু রোদ্দুর খুব, কিন্তু হাওয়ার জন্য রোদ্দুরটা অত বোঝা যাচ্ছে না, দারুণ লাগছে। তোমার একটা ভালো জিনিস দেখায়, দেখো এই জলটা যেমন মানে খোলা আছে, আর ওই জায়গাটায় ওই যে দেখতে পাচ্ছ পরিষ্কার মতো, ওই জায়গাটা পুরো পরিষ্কার জল, ওই ধার দিয়ে পরিষ্কার জল যাচ্ছে, আর এখান থেকে নোংরা জল মানে খোলা জল, যেটা দেখাই শুধু। এই দেখো যেমন এখানে দেখো নোংরা জল, আর ওইটা দেখো পরিষ্কার পুরো, দুটো জল কিন্তু মিলছে না একদমই। দেখো এরকম পরিষ্কার জল, আর এদিকটা কেমন নোংরা জল, দেখো দুটো কিন্তু মিলছে না একদমই, দেখো পুরো পরিষ্কার, দারুণ কিন্তু দৃশ্যটা, আমি এই ফার্স্ট টাইম দেখলাম এটা। পুরো পরিষ্কার জল। তো আমরা এখন চলে এসেছি আবার একটা জেটিঘাটাতে, ওই ইস্কন মন্দিরে যাওয়ার জন্য। এখন থামছে, তো আমরা এখন চলে এসেছি পুরো ইস্কন মন্দিরের কাছে, এই সামনে দেখতে পাচ্ছ। আর টোটো করে আমরা এলাম, 10 টাকা করে ভাড়া নিল। আর এখন আমরা হোটেল খুঁজবো, আর এই মন্দিরটা বেশ দারুণ, কিন্তু এটা উদ্বোধন হয়েছে নাকি, এবং ওদের ঢুকবো পরে, আগে হোটেলটা খুঁজে তারপরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বিকালের দিকে বেরোবো। আমরা এখন সব কিছু ঘুরে খেয়ে দিয়ে দুপুরবেলা লাঞ্চ করে, আর এখন আমরা হোটেল নিয়েছি। আর আমরা এখন আছি হচ্ছে যে বড় ইস্কন মন্দিরটা আছে, মন্দিরটার এরিয়ার মধ্যে যে আছে, এরিয়ার মধ্যে অনেক হোটেল আছে, তো ওই হোটেলটা নিয়ে নিয়েছি। আর আমাদের হোটেল ভাড়া নিয়েছে পার ডে 1000 টাকা করে। আর খুব সুন্দর হোটেল এখানকার, পরিষ্কার খুব। আর পুরো ইস্কন মন্দিরের এরিয়াটার মধ্যে যদি নাও হোটেল, তাহলে খুব ভালোই পাবে। আর এখানকার হোটেল এরিয়াটা বেশ ভালো, দেখাই ভালো লাগবে।
এই হচ্ছে পুরো হোটেল এরিয়াটা, ঠিক আছে। এসিও রুম আছে আর নন এসিও আছে সব কিছু। আর ওই নিচে হচ্ছে রিসেপশান। তো আমরা 3 জন আছি আর আমাদের পার ডে 1000 টাকা করে দিতে হবে। আর আমাদের রুম এটা, ঠিক আছে, 916। আর এখানে আসা মানে বেশি খরচা নয়, মাত্র 200 টাকায় খরচা করলে তুমি এখান থেকেই ঘুরে যেতে পারবে। আর যদি থাকতে চাও তাহলে আলাদা খরচা হবে। আর এখানে থাকতে গেলে তাহলে আলাদা খরচা, আর এমনি ঘোরাঘুরি আলাদা খরচা। তো যদি তুমি এখানে এসে ঘুরে যেতে চাও তাহলে তোমার এখানটায় 200 টাকার মধ্যে হয়ে যাবে। আমরা তো এসেছিলাম বারুইপুর থেকে, ওই বারুইপুরে আবার শিয়ালদা থেকে ট্রেন ধরতে হয়েছে। তো শিয়ালদা থেকে যদি কেউ আসো তাহলে 20 টাকার হয়ে যাবে। আর এখানে রুমগুলো বেশ দারুণ, ঠিক আছে। রুমগুলো দিয়েছে 4টে বেড আছে, রুম দিয়েছে বেশ ভালোই রুম দিয়েছে। এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।